পশ্চিম দুনিয়ার দেশগুলার যে পলিটিশিয়ান মানে রাজনৈতিক নেতা তাদের মধ্যেও যে মুসলমানদের সম্পর্কে চিন্তা চেতনা চেঞ্জ হচ্ছে এবং খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু এই যে অস্ট্রেলিয়ার একজন রাজনীতিবিদ মনে হয় নেতা, আমি জানি না আসলে সে কে, বাট একটা এখানে বক্তব্য দিল এবং তার বক্তব্য একেবারে পরিষ্কার। আসলে তারা কতটা এবং কতটা থেকে কত দ্রুত তারা মুসলমানদের সম্পর্কে তাদের ধ্যান ধারণা চেঞ্জ করে ফেলছে, যেটা নাকি আজকে থেকে 2-3 বছর আগেও কল্পনা করা যেত না। মানে ঘটনা এত দ্রুত ঘটছে এবং আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও এতটা আশা করি না, কারণ এরাই কিছুদিন আগে দেখতাম যে মুসলমানদের বিভিন্ন কর্মকাণ্ডের পক্ষে এসে সাফাই গাইতো, এখন কমপ্লিটলি অ্যাবাউট টার্ন করে, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে এখন সম্পূর্ণ বিপরীত কথা বলছে। আমরা তার কথা একটু শুনি। I'm concerned about the so-called moderate Islamic people in this nation. উনি বললেন যে আমাদের এই দেশে, আমাদের এই নেশন অর্থাৎ আমাদের এই জাতির মধ্যে বা আমাদের এই দেশে যে সমস্ত তথাকথিত মডারেট মুসলমান আছে তাদের ব্যাপারে তিনি খুব উদ্বিগ্ন। ইন্টারেস্টিং ব্যাপার দেখছেন, কিছুকাল আগে এরাই কিন্তু শুধুমাত্র মডারেট মুসলিম বলতো, এখন বলছে সোকল্ড মডারেট মুসলিম, অর্থাৎ তথাকথিত মডারেট মুসলিম। এবং একই সঙ্গে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে মডারেট মুসলিম এই যে ন্যারেটিভ বা এই যে পদবি, এই পদবিটাও কিন্তু এই পশ্চিমাদের দেওয়া। ওই যে 2001 সালে যখন টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল 19 জন মুসলিম যুবক, তখন তো খোদ আমেরিকাতে মুসলমানদের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমভাবে ওই আমেরিকানরা ফুঁসে উঠছিল অনেকটা। তো তাদের ক্রোধ সংবরণ করার জন্য তখন যে জর্জ বুশ যে ক্ষমতায় ছিল, সেই কিন্তু এই এসে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে এক শ্রেণীর মুসলমানদেরকে, অর্থাৎ যারা নাকি শান্তিপ্রিয়, শান্তিতে বসবাস করতে চায়, তাদেরকেই কিন্তু এই যে মডারেট মুসলিম হিসাবে উনি কিন্তু আখ্যায়িত করেছিলেন। এবং সেখান থেকেই বস্তুত আমরা এই মডারেট মুসলিম জিনিসটা কি এইটা আমরা জানতে পারি। এর আগে আমরা কিন্তু জানতাম না, এর আগে আমরা জানতাম যে মুসলমান, তার আবার মডারেট কি আর আনমডারেট কি। তো যাই হোক, এই যে এই অস্ট্রেলিয়া, এরাও কিন্তু মডারেট মুসলিম বলতো, এই যে দীর্ঘ 20-22 বছর ধরে কিন্তু মডারেট মুসলিমই বলতো, আমেরিকাকে অনুসরণ করে। কারণ আমরা তো জানি যে আমেরিকা যা অনুসরণ করে বা আমেরিকা যে নীতি বা আদর্শ অনুসরণ করে, অস্ট্রেলিয়াও তো সেই একই মূল্যবোধ ভ্যালুসগুলো অনুসরণ করে, তাই না? এখন এই 20-22-25 বছর পরে এসে এইবার বলা শুরু করছে, এরাই বলা শুরু করছে, যারা নাকি মডারেট মুসলিম নাম দিয়েছিল তারাই এখন বলছে তথাকথিত মডারেট মুসলিম। তো তথাকথিত মানে কি? আসলে ওদের মডারেট মুসলিম আমরা ধরে নিচ্ছি, বাট আসলে তোরা মডারেট না, এটাই হলো তথাকথিতের অর্থ। তো তারপরে কি বলছে? I don't believe all Muslims are violent people. I think most that live here are peaceful people who just want to enjoy the Australian way of life. উনি বললেন যে আমি বিশ্বাস করি না যে সমস্ত মুসলমান আসলে ভায়োলেন্ট, মানে সন্ত্রাসী মতবাদে দীক্ষিত বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বা জঙ্গি। এবং অধিকাংশ মুসলমানই বস্তুত এই যে অস্ট্রেলিয়াতে তারা শান্তিপূর্ণ জীবনযাপন করার উদ্দেশ্যে বসবাস করে এবং সেভাবেই তারা চলাচল করে, এটা উনি কিন্তু বললেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যুক্তিটাও কিন্তু ওই মডারেট মুসলিম যে নামকরণ করা হয়েছিল তখন, অর্থাৎ ওই যে সব মুসলমান জঙ্গি না, কিছু মুসলমান জঙ্গি। এবং আমার ধারণা এই কথাটাও আর কিছুকাল পরে দেখবেন যে এটাও বন্ধ হয়ে যাবে বলা, অর্থাৎ কিছু মুসলমান জঙ্গি সন্ত্রাসী আর কিছু মুসলমান ভালো শান্তিপূর্ণ জীবনে বসবাস করতে অভ্যস্ত, এটাও কিন্তু বলবে না। কেন বলবে না সেটা কিন্তু এই যে এরপরেই তার বক্তব্য থেকে দেখা যাবে। অর্থাৎ এরপরে এই ব্যক্তি এমন এক যুক্তি তুলে ধরছে যেখানে কিন্তু উনি বস্তুত প্রত্যেকটা মুসলমানকেই উনি অনেকটা জঙ্গি বা সন্ত্রাসী হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন। তো সেটা আমরা একটু শুনি। I'm not convinced that Islam is a religion of peace. তিনি বললেন যে আমি সম্মত না, আই এম নট কনভিন্সড, অর্থাৎ আমি এই মতে উপনীত হতে পারছি না যে ইসলাম একটা শান্তির ধর্ম। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে ইসলাম আসলে কোনো শান্তির ধর্ম না। I'll tell you why. Because since October 7, 2023, we've had silence from the Islamic leaders in this country in the face of great evil. উনি বললেন যে ইসরায়েলে ওই যে 7 অক্টোবর 2023 সালে যে ঘটনাটা ঘটছিল, এরপরে এই কথা অস্ট্রেলিয়াতে যত মুসলমান আছে, মুসলিম স্কলার আছে, আলেম বা যারাই বসবাস করে, যারা নাকি ওই যে বললেন যে সোকল্ড মডারেট মুসলিমস, তো উনি বললেন যে উনি লক্ষ্য করেছেন যে তারা কিন্তু সবাই চুপ ছিল, তারা কেউ কি কিছু করছে সেটা উনি পরে বলবেন, বাট উনি খুব বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করছেন যে তারা সব চুপ ছিল, তারা কোনো কথা বলেনি, অর্থাৎ অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট।
Whether Jews are slaughtered at a music festival in southern Israel or on the beaches of Bondi, that is evil and it should be condemned there and then. উনি বললেন ইসরায়েলে যেটা ঘটছিল, বিশেষ করে সেখানে যে একটা মিউজিক্যাল ফেস্টিভ্যালে গিয়ে যে হামাস ইহুদিদেরকে কি একেবারে হত্যা করছিল না, নির্বিশেষে একেবারে ক্লোজ রেঞ্জে একেবারে হত্যা করছিল, এবং একই সঙ্গে ওই যে বন্ডি বিচে সিডনিতে সেখানে এই যে ইহুদিদেরকে বাপ বেটা মিলে কত 15-16 জনকে হত্যা করলো, ইহুদিদেরকে হত্যা করলো, তাই না? এবং উনি বললেন যে এই যে সন্ত্রাসী ঘটনা, এই ঘটনাকে অবশ্যই নিন্দা জানাতে হবে এবং এটা যে খারাপ কাজ এইটাকে কিন্তু অবশ্যই স্বীকারোক্তি দিতে হবে। কিন্তু উনি বিশ্বের সঙ্গে লক্ষ্য করছেন মুসলিমদের মধ্যে কি লক্ষ্য করছেন সেটাই এখন উনি বলবেন। The silence of the Muslim leadership in this nation about October 7, their failure to condemn Hamas. অস্ট্রেলিয়াতে বসবাসকারী যে সমস্ত মুসলিম কমিউনিটির লিডার আছে তারা কিন্তু কোনোভাবেই হামাসকে কিন্তু কন্ডেম করে নাই, নিন্দা করে নাই, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো নিন্দা করে নাই, তার বিচারের জন্য তারা আহ্বান জানায় নাই। এটাই উনি বললেন। I've looked on the National Imams Council website many times looking for some sort of condemnation of the slaughter, the rape and the kidnapping. But all we found over the last 2 years was a moral inversion where the victims in Israel were turned into the villains. উনি 2 বছর ধরে মুসলিম কমিউনিটির যে লিডার আছে বা অর্গানাইজেশন যেগুলো আছে তাদের যে ওয়েবসাইট আছে, উনি 2 বছর ধরে সেখানে উনি খুঁজেছেন যে তারা এই হামাস যে কর্মকাণ্ডটা করলো এই যে ইসরায়েলের উপরে, এইটাকে কন্ডেম করে কিনা, অর্থাৎ এটাকে নিন্দা করে কিনা, এটা যে একটা সন্ত্রাসী কাজ এটাকে স্বীকার করে কিনা। কিন্তু উনি বিশ্বের সঙ্গে দেখছেন যে না, এটা নিন্দা তো করেই নাই, উল্টে গত 2 বছরে পরিস্থিতি উল্টে গিয়ে অর্থাৎ এটাকে রূপান্তর করে বরং ইসরায়েল কত প্রকারে যে ভিলেইন, ইসরায়েল যে কত প্রকারে আসলে খারাপ, অসভ্য, বর্বর, বস্তুত ইসলামিক লিডারগুলা এই খোদ অস্ট্রেলিয়াতে বসে তারা সেই কাজটাই করে গেছে, অর্থাৎ যারা নাকি ভিকটিম হলো তারাই যে ভিলেনে রূপান্তরিত হয়ে গেছে, এটাই বস্তুত মুসলিম লিডাররা আস্তে আস্তে এটাই বলা শুরু করছে। অন্য কথায় হামাসি যে প্রথমে ইসরায়েলের উপরে আক্রমণ করে তারাই যে ভিলেন ছিল, তারাই যে সন্ত্রাসী ছিল, তারাই যে জঙ্গি ছিল, এইটা তো তারা ন্যূনতম কন্ডেম করে নাই, বরং এখন এসে এই ইসরায়েলের ইহুদিদেরকে বা ইসরায়েলি লিডারকে বা ইসরায়েলি নাগরিকদেরকেই কন্ডেম করছে যে তারা কত খারাপ, তারা কত অসভ্য, তারা কত বর্বর। তো 2 বছর ধরে এই নেতা কিন্তু সন্তর্পণে লক্ষ্য করে গেছে যে আসলে মুসলিম লিডাররা কী আচরণ করে, কী তাদের বক্তব্য, উনি বিশ্বের সঙ্গে এটাই লক্ষ্য করছেন। যেটার মূল অর্থ দাঁড়ায় হামাস যখন 7 অক্টোবর হামলে পড়লো, 1200 ইহুদিকে মেরে ফেললো, তাই না? তো এই মেরে ফেলাটা এই অস্ট্রেলিয়াতে বসবাসরত যে মুসলমান এবং তাদের যে কমিউনিটি এবং তাদের লিডার তাদের কাছে বৈধ ছিল, বাট ইসরায়েল কেন পাল্টা হামলা চালালো হামাসের উপরে আত্মরক্ষার জন্য? এটা কিন্তু ভয়ঙ্কর অন্যায় কাজ করে ফেলছে ইসরায়েল। এই অস্ট্রেলিয়াতে বসবাসকারী মুসলমানরা বস্তুত সেই পরিচয়টাই দিয়ে ফেলছে, যেটা নাকি এই অস্ট্রেলিয়ান লিডার বা পলিটিক্যাল লিডার উনি কিন্তু খুব সন্তর্পণে লক্ষ্য করছেন এবং বিস্মিত হয়ে গেছেন যে এটা কি, এটা কোন ধরনের ব্যাপার। এবং সেই কারণেই কিন্তু উনি অবশেষে ওই প্রথমেই উনি মুসলমানদেরকে বলছেন যে মানে সোকল্ড মডারেট মুসলিম, অর্থাৎ যারা নাকি নিজেদেরকে মডারেট মুসলিম হিসাবে পরিচয় দেয় তারা যে আদৌ মডারেট মুসলিম না, সেটাই কিন্তু এই এখন যে যুক্তিগুলো উনি দিলেন সেটা দিয়ে উনি কিন্তু খণ্ডন করে ফেলছেন। আর খণ্ডন করে ফেলছেন বলেই কিন্তু প্রথমে উনি তাদেরকে বলছেন কি সোকল্ড মডারেট মুসলিম। That is a great injustice. No army that's defending itself against an existential threat of people who want to kill them from the river to the sea is going to perfectly execute its battle strategy. উনি বললেন যে মুসলমানদের এই আচরণ তার কাছে খুবই অন্যায় মনে হয়েছে এবং এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে হামাস রিভার টু দ্য সি অর্থাৎ জর্ডান নদী থেকে ওই যে ভূমধ্যসাগর পর্যন্ত এর মধ্যে যে ভূখণ্ড আছে ইসরায়েল, ওই ইসরায়েলের মানুষদেরকে যারা হত্যা করবে তো তারা কি তাদের আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালাবে না? তাদেরকে ব্যাটল বা ওয়ার স্ট্র্যাটেজি আছে না, আছে তো তারা তো সেই কাজটা করবে এবং যখনই সেই কাজটা করবে তখনই সেটা হয়ে যাবে খারাপ। আর যারা নাকি সারা দুনিয়াব্যাপী চষে বেড়াচ্ছে যে তারা রিভার টু দ্য সি এর যত মানুষ আছে তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দেবে, মেরে ফেলবে, এবং এটা যখন এই হামাস করবে তখন সেটা ঠিক আছে। তো এটা কোন ধরনের ব্যাপার? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এই যে পশ্চিমা যে নেতা 1-2 বছর আগে কিন্তু এইভাবে প্রকাশ্যে এই সমস্ত কথা বলতো না, তারা সামহাও তারাই বস্তুত মুসলমানদের পক্ষে এসে বলতো, যেমন এই যে বন্ডি ওই সিডনি বিচে ইহুদিদেরকে হত্যা করছে, এই লিডারই হয়তো কিছুকাল আগে বলতো এসে, হ্যাঁ 2-1 মুসলমান এই কাজটা করছে, তাই বলিকে সব মুসলমান দায়ী নাকি। উনি কিন্তু আজকের এই বক্তৃতায় উনি কিন্তু ওই 2 মুসলমান বাপ বেটা যারা কিন্তু ওই যে ইহুদিদেরকে হত্যা করছে
এইটার জন্য যে প্রকৃতপক্ষে সমস্ত মুসলমানরাই দায়ী ওই অস্ট্রেলিয়াতে বসবাসরত এবং গোটা পৃথিবীতে যত মুসলমান আছে তাদেরকে উনি কিন্তু ইনডিরেক্টলি দায়ী করলেন। কারণ তার তো চোখ এই যে ইসরায়েলের ব্যাপারে তো উনি বললেন যে উনি মুসলমানদেরকে কখনো দেখেন নাই যে এটাকে অন্যায় বা এটাকে সন্ত্রাসী কাজ হিসাবে কন্ডেম করার কোনো বিষয় উনি দেখেন নাই, এবং উনি নিশ্চিতভাবেই বলবেন বা নিশ্চিত এটাও আমরা দেখছি। আসলে উনি কেন দেখছেন? আমরাও তো দেখছি। এই যে বন্ডিতে যে ইহুদিদেরকে হত্যা করলো, তাই না, বাপ বেটা মিলে, ওই অস্ট্রেলিয়ার মুসলমানরা কি রাস্তায় নেমে কি কোনো প্রতিবাদ করছে যে এটা খারাপ কাজ হয়েছে বা বলছে যে এটা খুবই সন্ত্রাসমূলক কর্মকাণ্ড? বরং তারা এসে বা তাদেরকে যদি সাংবাদিক জিজ্ঞেস করে থাকে, বলছে হ্যাঁ ওরা বিকৃত মস্তিষ্ক, ওদের মাথা ঠিক নাই, ওরা ফান্ডামেন্টালিস্ট, ওরা মূল মুসলিম ধারার থেকে ভিন্ন, ওরা খাঁটি ইসলাম অনুসরণ না করে উল্টাপাল্টা কাজ করছে, ওর জন্য কি সমস্ত মুসলমান দায়ী নাকি? কিন্তু তারা কিন্তু সমস্যারে এসে অর্থাৎ কিছু সমাগম করে একটা সম্মেলন করে ওইটাকে যে কন্ডেম করবে এবং এটা যে খুব খারাপ কাজ হয়েছে এইটা কিন্তু করেনি। এটা কিন্তু আমাদেরও নজরে পড়ছে, তাই না? এখন মুসলমানরা যদি নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান এবং স্মার্ট মনে করে যে হ্যাঁ এইভাবে তো কয়েক দশক তো পার করলাম, এইভাবেই তো পশ্চিমাদের চোখে ধুলো দিলাম, এখন এইভাবে ধুলো দেওয়া সম্ভব, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সেটা দূরস্থ। এই পশ্চিমা দেশগুলো আস্তে আস্তে সব কিন্তু বুঝে গেছে, এবং তার কিন্তু নমুনা আমরা দেখতে পাই যে পশ্চিমা প্রত্যেকটা দেশ থেকে এই যে ইমিগ্রেশনকে তাড়িয়ে দেওয়ার নাম করে তারা কিন্তু বেসিক্যালি মুসলমানদেরকে টার্গেট করেছে। এটা যদি কেউ ভালো মতো খেয়াল করে যে ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের থেকে যে অবৈধ ইমিগ্রান্টদেরকে তাড়িয়ে দিবে, অমুক করবে, সমুক করবে, হ্যান করবে, ত্যান করবে, হ্যাঁ সে হয়তো মুসলমানদের নাম উচ্চারণ করছে না, কিন্তু তার মূল টার্গেট কিন্তু মুসলিমরা। এবং সেটা করতে গিয়ে কিছু অমুসলিমও ওই মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদেরকেও তাড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ শুধুমাত্র মুসলিমদের টার্গেট করলে তো আবার রেসিজমের ইয়ে পাবে, মানে কুখ্যাতি পাবে, তাই না? এবং এই যে ইউরোপীয় দেশগুলো থেকেও একই কর্মকাণ্ড কিন্তু ঘটানো হচ্ছে। যে কিছুদিন আগে দেখলাম প্রায় 1.5-2 লক্ষ ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা রাস্তায় নামছে, যে তারা কিন্তু একেবারে ডিরেক্টলি মুসলমানদের এগেনস্টে তারা কিন্তু স্লোগান দিচ্ছে, যেটা অতীতে ইংল্যান্ডে কখনো ঘটেই নেই। বরং ওদের রাজনীতিবিদরা একটা পর্যায়ে বলা শুরু করছিল যে আমাদের এমন একটা সময় চলে আসছে যখন এই যে মুসলিম শারিয়া লকে আমাদেরকে স্বাগতম জানাতে হবে। হ্যাঁ, কিছুকাল আগে এই কথাই তারা বলা শুরু করছিল ভয়ে, কারণ তারা দেখতো যে তাদের পক্ষে জনগণ নামে না, জনগণ কোনো কথা বলে না, কারণ জনগণ তো আরামায়েশে রং তামাশায় মতো থাকে, রাজনীতিতে কি হলো না হলো এত তো কেয়ার করতো না। বাট ইভেনচুয়ালি মানে ওই দেশের জনগণের সম্ভবত এই ইমিগ্রেন্টের কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের স্বাধীনতা, তাদের বাক স্বাধীনতা, তাদের গণতান্ত্রিক অধিকার এগুলো মানে হ্যাম্পার্ড হচ্ছে, এবং সেই কারণেই কিন্তু রাস্তায় লক্ষ লক্ষ লোক নেমে আসছে, যেটা কিন্তু ব্রিটেনের মতো একটা দেশে ভয়ঙ্কর রকমভাবে বিরল। ওখানে 200-300 লোক জোগাড় করাই টাফ, সেখানে 1.5-2 লক্ষ লোক রাস্তায় নেমে আসছে, তার মানে পরিস্থিতি কতটা ভয়াবহ। সুতরাং জনগণ যেখানে এটা ডিমান্ড করতেছে যে এখন তাদের দেশে মুসলমানদেরকে আর তারা থাকতে দিবে না এবং মুসলমানদেরকে তারা আর ওয়েলকাম জানাবে না, তখন তো অবশ্যই কিছু মানে বিশাল রেডিক্যাল চেঞ্জ হয়ে গেছে তাদের মাইন্ডসেটে, তাই না? ওই আগে পলিটিক্যাল কারেক্টনেসের নামে অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু গোপন করে যেত, এখন মনে হয় যে এই পলিটিক্যাল কারেক্টনেস থেকে আস্তে আস্তে তারা বের হয়ে এসে তারা তাদের দেশকে কীভাবে রক্ষা করা যাবে, তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং তাদের ওয়েস্টার্ন ভ্যালুস, ওয়েস্টার্ন সিভিলাইজেশন কীভাবে রক্ষা করা যাবে, এগুলো নিয়ে এখন কিন্তু চিন্তাভাবনা চলছে। এবং পরিশেষে আমি বলতে চাই, এই পশ্চিমা দেশের মানুষজন যদি খ্রিস্টিয়ানিটি মানে তাদের ধর্মের ব্যাপারে ডেডিকেটেড থাকতো, মুসলমানরা যেমন তাদের ইসলামের প্রতি ডেডিকেটেড, খ্রিস্টিয়ানরা যদি ঠিক ওই রকমভাবে ডেডিকেটেড খ্রিস্টান হতো না, তাহলে অনেক আগেই কিন্তু মুসলমানদের সাথে তাদের ক্লাশ শুরু হয়ে যেত এবং কিছু একটা ঘটতো। ধন্যবাদ।